নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে গর্ভধারণের সময় গর্ভবতী মাকে কি কি পরীক্ষা করানো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। গর্ভধারণকালীন গর্ভবতী মায়েদের কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। যখনই গর্ভবতী মহিলাদের একটা পিরিয়ড মিস গেল, তার থেকে 45 দিন পরে একবার প্রেগখালার, দ্যাট মিনস প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। তারপরে তাকে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলো অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা, সেটা নার্সিংহোম হসপিটাল হোক বা তার পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করে সেইভাবে চলা। যখনই তার পিরিয়ড মিস গেল, তারপরে তার যে মিনিমাম পরীক্ষাগুলো প্রয়োজন সেটা হচ্ছে তার ব্লাড গ্রুপ, RH ফ্যাক্টর অ্যান্ড গ্রুপিং, TCDC/ESR হিমোগ্লোবিন, VDRL টেস্ট বা খান টেস্ট, HIV, DNA স্ক্রিনিং, থাইরয়েড, T3, T4, TSH, প্রোল্যাকটিন, ইউরিন RECS এবং ব্লাড সুগার, ফাস্টিং, BP, এগুলো অবশ্যই করিয়ে নেওয়া দরকার। রেগুলার কোর্সে তার প্রেশার এবং ওজন চেক করা অবশ্যই করণীয় এবং এই গর্ভধারণকালীন তাকে ক্যালসিয়াম, আয়রন এবং প্রয়োজন মাফিক যে যে ওষুধগুলি তার প্রয়োজন ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে তার ব্যবহার করা। সে কখনোই গোড়ালি উঁচু জুতো না ব্যবহার করে এবং তাড়াহুড়ো করে কিছু না কাজ করে, নিচু হয়ে বসা, উবু হয়ে বসা, ভারী জিনিস তোলা, সিঁড়ি ভাঙা এগুলো যেন না করে। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে তাকে USG ডিটেলস, প্রেগনেন্সি ডিটেলস উইথ ফিটাল অ্যানোমালি করিয়ে নেওয়া। ফিটাল অ্যানোমালি যদি আমরা করিয়ে নিই সেক্ষেত্রে জানা যাবে যে পেটে যে বাচ্চা আছে তার কোনো ডিফর্মিটি বা এগুলোর দিকে এগিয়ে যাচ্ছে কিনা। সেটা করানোর পর ডাক্তারবাবুর পরামর্শ মতো চলা, রেগুলার কোর্সে প্রেশার, ওজন চেক আপ করা, 2টো ইঞ্জেকশন TT, প্রথমটা হচ্ছে যখনই তার ডেট মিস যাবে সে অবস্থায় নেয়া, তারপরে 1 মাস পরে আরেকটা নেওয়া, ঠিকঠাক ওষুধ খাওয়া, উল্টোপাল্টা ওষুধ না খাওয়া, পেন কিলার এড়িয়ে যাওয়া, মানসিক চাপ না নেওয়া এবং তার বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা ডাক্তারবাবুদের দিয়ে চেক আপ করানো। এগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং লাস্টের দিকে আরেকটা USG করিয়ে নেওয়া, সেক্ষেত্রে কোন ডেটে তার বাচ্চা হবে সেটা কিন্তু USG কিন্তু ডিকটেট করে দেয়। সেই অনুযায়ী বাচ্চা কতটা বেড়েছে সেটাও দেখা, মায়ের ওজন যেন প্রতি মাসে বাড়তে থাকে, তার সাথে ফিটাল ওয়েটও যেন বাড়ে। এগুলো কিন্তু একান্ত প্রয়োজন। এগুলো করলে গর্ভবতী মা গর্ভধারণকালে সুস্থ থাকবে এবং সুস্থ সবল বাচ্চা প্রসব করবে। মা বাচ্চা দুজনেই ভালো থাকার কথা। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।